হ্যালো, আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় কলিজার বোনরা কেমন আছেন? আমি কিন্তু একটা বড় ভিডিও নিয়ে আসলাম। লং ভিডিওগুলো দেওয়া হয় না। তো আমি কিন্তু আজকে ডিম পরোট বানাবো। এটা কিন্তু আসলে একটা ইউনিক। তো আপনারা একটু এটা ভালো করে দেখবেন। বানাচ্ছি। এটা বানানো কিন্তু একদম খুব সহজ এবং খেতেও কিন্তু দারুণ মজা। একটু সবাই খেয়ে দেখবেন যে কতটা মজার হয় এবং কতটা সফট। আর এটা কিন্তু খুব পুষ্টি গুণও বজায় রাখে। এটা বাচ্চাদের জন্য টিফিনের জন্য খুবই ভালো এবং সকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তা আপনারা যেভাবেই খান না কেন খেয়ে দেখবেন। আসলে বেশ মজা এবং স্বাস্থ্যসম্মত এটা। এই যে আমি দেখেন এমনি আমরা যে ডিমগুলো চটকাই হালকা ছোট ছোট করে কাঁচা জাল কুচিয়ে দিই, তারপরে পেঁয়াজটা দেই, তারপরে ডিমটা ভালো করে ফেটিয়ে নিই। হালকা একটু পানি দিতে হবে, পানি দিলে কিন্তু ডিমটা আমরা এমনিই ভাজি করলে দেখবেন খুব ফুলে, আর এখানে দিলেও ডিমটা খুব ফুলে। তো একটু হলুদ একটু লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিলাম ডিমটা, তারপর রেখে দিলাম। আর এপাশে আমি আটা বা ময়দা বা চালের গুঁড়ো দিয়েও বানানো যায়, তবে ময়দারটাই বা আটারটাই সুন্দর। তো এই যে হালকা একটু তেল মেসেজ করে নিয়েছি, আর এই যে দিয়ে দিলাম। তো এই যে উল্টিয়ে নিলাম, দেখেন কত সুন্দর রুটিটা হয়েছে, খুবই সফট। একটু উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। তো এরপরে এর উপরে দেখেন আমি এই যে সেই ডিমটা ফাটিয়ে যেটা রেখেছিলাম ওইটাই সুন্দর করে এই যে মাখিয়ে দিলাম। ডিমটা সম্পূর্ণ জায়গায় ওইটা ভালো করে মাখিয়ে দেবে। তো এখানে দেখা যায় যে আসলে যতটুক আটা ততটুক হিসাব করে ডিম নিতে হবে। তো 2টা ডিম থেকে কিন্তু যথেষ্ট পিঠা বানানো যায়, 4-5 জনের পিঠা বানানো যায়। তো এই যে আমার একটা একটা করে কিন্তু পিঠা অলরেডি অনেকটি বানানো হয়ে গেছে। এটা উল্টিয়ে দিতে হবে, হ্যাঁ, একটু আস্ত জালে আর আস্তে আস্তে করে ভাজি করে নিতে হবে। আর তেলটা বেশি দেওয়া যাবে না, তেলটা আসলে বেশি দিলে তো আসলে স্বাস্থ্যসম্মত না। তেলটা যতটা কম দিয়ে ভাজি করা যায়। তো এই যে এটা কিন্তু হয়ে আসছে, উল্টালি দেখতে পারবেন, একটা দেখলে আপনারা সবগুলো বুঝতে পারবেন। তো এই যে আমি এখন কিন্তু এই যে উল্টিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আস্তে আস্তে রোল করে নিতে হবে। রোল করা হয়ে গেলে এভাবে আস্তে আস্তে করে আমি অনেকটি পিঠা বানিয়ে নিছি। তো আপনারা আমার এই ভিডিওটা কেমন লাগছে একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা সবাই খেয়ে দেখবেন। এই যে ছোটো ছোটো করে কাটিয়ে নেবেন, মেহমান আসলে দিতে পারেন, বাচ্চারা দিতে পারেন, নিজেরাও খেতে পারেন। অনেক মজাদার কিন্তু, একবার একটু সবাই ট্রাই করে দেখবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। আমাকে একটু সবাই ভালোবাসবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।